গতকালকেই ভারত একটা বিল পাস হয়েছে, আপনারা দেখছেন কিনা, শুনছেন কিনা জানি না। অনেকে সম্পত্তি ওয়াকফ করেন না আপনারা, মসজিদের জন্য, মাদ্রাসার জন্য, হ্যাঁ অনেকে করেছে না। বাংলাদেশে এরকম কোটি কোটি হয়তো বিঘা জমি ওয়াকফই করা আছে, কোটি কোটি না হয়তো লাখ লাখ তো হবেই। এত এত বিঘা সম্পত্তি মানুষ ওয়াকফ করে দিয়েছে মসজিদের জন্য, মাদ্রাসার জন্য, এতিমখানার জন্য। এখন যদি মনে করেন, এক্সাম্পল দিচ্ছি, উদাহরণ, আমি ক্ষমতায় গেলাম বা আমরা ক্ষমতায় গেলাম, গিয়ে আপনাদেরকে বললাম যারা ওয়াকফ করছেন সব সম্পত্তি এটা রাষ্ট্র নিয়ে নিবে, রাষ্ট্র নিয়ে আপনার কোনো অধিকার তো নাই, এটা আমার জিম্মাদারির মধ্যে চলবে, অথবা আপনার যত মসজিদ, মাদ্রাসা, এতিমখানা সব আমি নিয়ন্ত্রণ করব। আপনি কি রাজি হবেন? রাজি হবেন? ভারতে বিগত এই শতাব্দী, এক শতাব্দী বলতে পারি আমি, বিগত প্রায় এক শতাব্দী ধরে যে জমিগুলো, জায়গাগুলো, স্থাপনাগুলো মুসলিমরা ওয়াকফ করেছে মসজিদের জন্য, মাদ্রাসার জন্য, এতিমখানার জন্য, বৃদ্ধাশ্রমের জন্য, গতকালকে ওই তথাকথিত গণতন্ত্রের দোহাই দিয়ে ওই সংসদের মধ্যে বিল পাস করায় নিয়ে মুসলিমদের এই প্রায় 27 লক্ষ বিঘা জমি তারা দখল করে। কালকে যদি ওই ভারতের নিজামুদ্দিন বা দেওবন্দ মাদ্রাসা এগুলো যদি দখল করে নেয় তখন কি হবে? এইসব আইনের ফাঁকফোকর দিয়ে, বিলের ফাঁকফোকর দিয়ে দেখেন, আমি বুঝতে পারছি যে বিশ্বটা দিন দিন ইসলামের বিরুদ্ধে চলে যাচ্ছে। চতুর্দিক থেকে শত্রুরা আমাদেরকে আক্রমণ করতেছে। আগে তো সাংস্কৃতিক আক্রমণ ছিল, তারপর শিক্ষায় আক্রমণ আসলো, অর্থনীতির মধ্যে আক্রমণ আসলো, রাজনৈতিক আক্রমণ আসলো, এখন বৈশ্বিক আক্রমণ আসতেছে। এখন যদি আমরা ছোটখাটো বিষয় নিয়ে আপোষে বিভক্ত হয়ে যাই, এই ফাত্তানদের চেয়ে বড় নয় মোনাফেক বাংলার মাটিতে পেল। আমি একটা জায়গায় আপনাদেরকে দৃষ্টি আকর্ষণ করতে যাচ্ছি যে আমরা এখন অস্তিত্ব সংকটে করতে যাচ্ছি দিনকে। সামনের দিনগুলো অন্ধকার, অন্ধকার ভয়ঙ্কর, কি হবে আল্লাহ হবে না। তো প্রিয় ভাইরা, প্রথম কথা হচ্ছে যে আমাদেরকে এখন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহর ভিত্তিতে ঐক্যবদ্ধ হতে হবে আগে, প্রথম কথা। 2 নম্বর, আমাদের আপোষের ইখতিলাফ কমায় ফেলতে হবে। ফিকহি ইখতিলাফ যদি থেকেও থাকে, সেটা থাকা অবস্থাতেও আমাদের মধ্যে ঐক্য আনতে হবে। এবং একই সাথে ইসলাম বিরোধী যে শত্রুগুলা, তৎপরতাগুলা, আদর্শগুলা আমাদের চারপাশে আছে, এগুলো সম্পর্কে সচেতন হতে হবে।